আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি ইন্টারের কিছু ব্যবহার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমরা স্বাভাবিকভাবেই এক্সেলের একটি সেলের মধ্যে যদি মাউস রাখি, দেখা যাবে যে যদি আমরা ইন্টার চাপ দেই তাহলে অটোমেটিক নিচে ডাউন হয়ে যাচ্ছে, নিচের সেলে চলে যাচ্ছে। এখন আমাদের কোশ্চেন হতে পারে যে মাউস ছাড়া আমরা উপরের সেলে কিভাবে যাব। যদি আমরা শিফট টিপে ধরে ইন্টার চাপ দেই তাহলে উপরের সেলে আমাদের যাওয়া সম্ভব। ঠিক একইভাবে আমরা একটি সেলের মধ্যে একটি ওয়ার্ড লিখতেছি, COMPUTER, কম্পিউটার। যদি আবার এইভাবে যদি বিভিন্ন একটা সম্পূর্ণ একটা বাক্য লিখি COMPUTER, একই সেলের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এখন আমাদের কোশ্চেন থাকতে পারে যে এই সেলটির মধ্যে আমি নিচে যদি একটু জায়গা করতে পারতাম তাহলে আমার জন্য সুবিধা হতো। আমাদের কিন্তু অনেক সময় এরকম মনে হয় যে এই ছোট্ট ট্যাবের মধ্যেই যেন আমি নিচে লিখতে পারি। সেক্ষেত্রে আমি কিভাবে লিখব? এখানে আপনার ওয়ার্ডটা লিখেছেন, লেখার পরে যদি অল্টার এবং ইন্টার যদি চাপ দেন তাহলে দেখবেন আপনি নিচে আরেকটি জায়গা পেয়ে গেছেন। এখন ইন্টার দেন, দেখেন আপনি সুন্দরভাবে জায়গাটা তৈরি হয়ে গেছে। আর আরও একটি বিষয়, এখন আমার কোশ্চেন হতে পারে যে আমি একটি সেলের মধ্যে একটা ওয়ার্ড লিখেছি, এই ওয়ার্ডটি কিভাবে একই সঙ্গে আমি 5টা জায়গার মধ্যে লিখতে পারি, এটা আমরা কিভাবে করতে পারি? এটাও একদম সহজ বিষয়। আমরা অবশ্যই উপরের যে সেলটা, এই সেলটা সহকারে যে কয়টি সেলের মধ্যে আমি ওই শব্দটি লিখতে চাচ্ছি, ওই সম্পূর্ণ সেলটি আমি ব্লক করে নেব। ব্লক করে নিয়ে আমি উপরের প্রথম যে সেলটিতে ব্লক করছি ওখান থেকেই মূলত লেখাটা শুরু হবে। আমরা লিখি COMPUTER। এখন আমরা যদি কন্ট্রোল এবং ইন্টার ধরে চাপ দেই তাহলে অটোমেটিক্যালি সম্পূর্ণ যতটুকু আমি সিলেক্ট করেছি ওই সম্পূর্ণ অংশটুকুতেই আমার লেখা হয়ে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই, এবং সামনেও আপনাদের যদি ভালো লাগে কমেন্টস করবেন। সামনেও নিত্য নতুন ছোট ছোট টপিকসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।